আপনারা তো ইতিমধ্যে কম বেশি সবাই জেনে গেছেন যে 1 জুন থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের যদি আজকে যে বিষয়গুলি বলা থাকে সেই বিষয়গুলিতে কোনো রকম ত্রুটি থাকে তবে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কোনোদিনই পাবেন না। তাই আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, যাতে আপনারা বুঝে যেতে পারেন যে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য এলিজিবল না বা কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, প্রথমে বলা হয়েছে যে যাদের 2026 সালে এসআইআর লিস্টের নাম বাদ গেছে বা নাম স্থানান্তরণ হয়েছে বা আপনাদের কারোর নাম মৃত বলে ঘোষণা করা হয়েছে বা মৃত ব্যক্তি, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পাবেন না। বা যদি আগে থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাহলে কিন্তু টাকা পাবেন না। আপনাদের আগের যে লক্ষ্মীর ভান্ডারের ডকুমেন্টগুলি ছিল সেগুলিকে আবার ভালোভাবে যাচাই করা হবে, ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো যাদের ডিবিটি লিঙ্ক করা নেই। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকজনের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তবে তাদের ডিবিটি লিঙ্কও করা থাকবে না। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন। আর যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে আপনারা কিন্তু ডিবিটি লিঙ্কটা তাড়াতাড়ি করে ফেলুন। আর যদি আপনারা না জানেন যে কিভাবে ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই চেক করবেন, তবে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন। তাহলে আপনারা বুঝে যাবেন খুব সহজেই যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবল হয়ে আছে কি নাই। আর যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে তবে কিন্তু আপনাদের ভবিষ্যতে টাকা পেতে প্রবলেম হতে পারে। নেক্সট হলো বয়স সংক্রান্ত বিষয়। আপনারা অনেকেই জানেন না যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে আমাদের বয়স সীমা কত হতে হবে। হ্যাঁ, আমাদের বয়স সীমা হতে হবে মিনিমাম 25 বছর এবং সর্বোচ্চ 40 বছর। অর্থাৎ 25 বছর যদি আপনার না পুজে তবে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন না। তাই অবশ্যই আপনাদের বয়স 25 বছর থেকে 40 বছরের মধ্যে হতেই হবে। এবং আপনাদের মনে আর একটা ডাউট আছে যে কবে থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে 1 জুন থেকে, অর্থাৎ 1 জুন থেকে। এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে 1 জুন থেকে এবং যে এর অ্যাপ্লাই প্রসেস বা আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু 1 জুন থেকেই শুরু হতে চলেছে। এখন আপনারা অনেকেই বলবেন যে কিভাবে এই অ্যাপ্লাই এবং টাকা দেওয়া কিভাবে একসঙ্গে শুরু হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, যারা আগের থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, ভালোভাবে বুঝবেন, যারা আগের থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তারা কিন্তু 1 জুন থেকে অটোমেটিক টাকা পাবেন, তাদের আর পুনরায় আবেদন করতে হবেন না। কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে পেতেন না তাদেরকে কিন্তু আবার নিউ ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে বা আবেদন করতে হবে, এবং কোন পোর্টালে আবেদন করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো আশা করি আপনাদের আজকে অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তবে আজকে ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন।